হ্যালো বন্ধুরা, আপনাদের অনলাইন ক্লাস বিদেশ কি গুরু 05 চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 5 এর আমাদের পরিবেশ বই থেকে সেকেন্ড ইউনিট টেস্টে যে 3টি অধ্যায়ের কথা বলা আছে, পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি, পরিবেশ ও সম্পদ, পরিবেশ ও উৎপাদন, এই 3টি অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে আসবো পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নে বলা আছে, এক দাগের প্রশ্নে বলা আছে তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। দ্বিতীয় প্রশ্ন, একের দুই দাগের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে সান্দাকফু। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর কি? সান্দাকফু। একের তিন দাগের প্রশ্নে বলা আছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটিকে বলা হয় কলকাতা, সুন্দরবন, গঙ্গাসাগর না পশ্চিমবঙ্গ? উত্তর হচ্ছে সুন্দরবন। একের চার দিকে প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের একমাত্র আইআইটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। আইআইটি শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত হচ্ছে, উত্তর হচ্ছে খড়গপুরে। এবার শূন্য স্থান পূরণ। প্রথমে দুইয়ের এক দাগে প্রশ্ন বলা আছে ড্যাশ সালে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করে দিয়েছিল। তাহলে কোন সালে ইংরেজরা বাংলাকে দুভাগে ভাগ করেছিল, অর্থাৎ বঙ্গভঙ্গ হয়েছিল? উত্তর হচ্ছে 1905 সালে। উত্তরগুলো দেখে নাও। এই জায়গায় বসবে 1905 সাল। দুই দাগে বলা আছে রায়গঞ্জে ড্যাশ নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। উত্তর হবে কুলিক। শ্বাসমূল দেখা যায় ড্যাশ জাতীয় উদ্ভিদে। উত্তর হবে ম্যানগ্রোভ। এই জায়গায় লিখবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের। উত্তরবঙ্গের নদীগুলো ড্যাশ দিকে প্রবাহিত, তোমার লিখবে যে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে প্রবাহিত। তিন দাগের প্রশ্নে দেওয়া আছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে পুরো চিহ্ন দাও। তিনের এক দাগে বলা আছে কোলাঘাট ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম কংসাবতী নদী। এটা ঠিক। শিলিগুড়িতে গরুমারা অরণ্য আছে। এটা মিথ্যা। তিন দাগের প্রশ্ন ভাগীরথী ও জলঙ্গি নদীর মিলিত স্থানের তীরে নবদ্বীপ অবস্থিত। এটা সত্য। ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো বোরান। এটাও সত্য। চার দিকে প্রশ্নে বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। জলদাপাড়া, তা জলদাপাড়া কি হবে? এক সিংহ গন্ডার। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এক সিংহ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গে কোথায় দেখতে পাওয়া যায়? তো হচ্ছে জলদাপাড়ায়। হলদিয়া, হলদিয়া হচ্ছে পেট্রোকেমিক্যাল। হলদিয়া লিখবে পেট্রোকেমিক্যাল। মালদা, মালদা তো ফজলি আমের জন্য বিখ্যাত। নবদ্বীপ, নবদ্বীপে কি? চৈতন্যদেবের জন্মস্থান। পাঁচ দাগের প্রশ্নে বলা আছে পশ্চিমবঙ্গের দুটি বরফগোলা জলে পুষ্ট নদীর নাম। উত্তর হচ্ছে তিস্তা ও তোষা। তারপরে পাশের দুই দাগে প্রশ্নে বলা আছে রয়্যাল বেঙ্গল টাইগার কোন বনে দেখা যায়? উত্তর হচ্ছে সুন্দরবন। পাশে তিন দাগে প্রশ্নে বলা আছে কোন শহরকে বক্সা অরণ্যের প্রবেশদ্বার বলা হয়? উত্তর হচ্ছে আলিপুরদুয়ারকে। এবার আমরা পরিবেশ ও সম্পদ এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এক এক দাগের প্রশ্নে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগের প্রশ্নে বলা আছে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। শিক্ষার কথা কে বলেছিলেন? স্বামী
বিবেকানন্দ। একের 2 দাগের প্রশ্নে বলা আছে গান্ধীবুড়ি নামে পরিচিত। তাহলে গান্ধীবুড়ি নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। টেরাকোটার কাজ হয়, টেরাকোটার কাজ হয় হচ্ছে বিষ্ণুপুরে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, এটা ভালো করে পড়বে। গান্ধীবুড়ি নামে কে পরিচিত, এটাও ভালো করে পড়বে। টেরাকোটার কাজ কোথায় হয়, এটাও ভালো করে পড়বে। এই 3টা কোনটা একটা পরীক্ষায় পাবে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, তা আমাদের দেশ কত সালে স্বাধীন হয়? 1947 সালে 15ই আগস্ট। উত্তর হচ্ছে গ। 2 দাগের প্রশ্নে বলা আছে শূন্য স্থান পূরণ করো। আজাদ হিন্দ ফৌজ বানিয়েছে, তাহলে আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছে? নেতাজি সুভাষচন্দ্র বসু। 2 দাগের প্রশ্নে বলা আছে শিশু দিবস পালন করা হয় ড্যাশ জন্মদিন। তাহলে কার জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয়? উত্তর হচ্ছে তাহলে কি হবে? জওহরলাল নেহরু। 3 দাগের প্রশ্নে বলা আছে ভগ্নী নিবেদিতা নিজের জীবনে পরোয়া না করে কোন রোগীদের সেবা করেছিলেন? উত্তর হচ্ছে প্লেগ। পয়লা ইকার আর হচ্ছে গ, প্লেগ। 4 দিকে প্রশ্ন নিজের স্বাস্থ্য ও ড্যাশ কাজে লাগিয়ে মানুষের অনেক সম্পদ তৈরি করেছে। তাহলে এখানে লিখবে বুদ্ধি। নিজের স্বাস্থ্য ও বুদ্ধি কাজে লাগিয়ে মানুষ অনেক সম্পদ তৈরি করেছে। 5 দাগের প্রশ্ন বনভূমিতে বসবাসের অধিকার নিয়ে লড়াই করেছিলেন ড্যাশ। উত্তর হচ্ছে বিরসা মুন্ডা। 3 দাগের প্রশ্নে বলা আছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কোট চিহ্ন দাও। 1 দাগের প্রশ্নে বলা আছে প্রাকৃতিক সম্পদ সব জায়গায় একই রকম। তাহলে প্রাকৃতিক সম্পদ সব জায়গায় একই রকম, তাহলে এটা কি হবে? মিথ্যা। ক্ষুদিরাম বসু একজন বিজ্ঞানী, এটা কি হবে? ভুল। ক্ষুদিরাম বসু একজন কি? বিপ্লবী। প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, ঠিক। মানুষের স্বাস্থ্য একটা কি? সম্পদ, এটাও ঠিক। রাজা রামমোহন রায়ের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়, এটা হচ্ছে মিথ্যা। মিথ্যা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। 4 দিকে প্রশ্ন বলা আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখো। এখানে দেওয়া হচ্ছে সূর্য সেন, তা সূর্য সেনকে মাস্টার দা। ভগৎ সিং একজন কি? স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা, স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস কি? 15ই আগস্ট। পরিবেশ দিবস কি? পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন। শিক্ষক দিবস। সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন কি? শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। 5 দাগের প্রশ্ন বলা আছে এক কথায় বা একটি বাক্যে উত্তর দাও। 5-এর 1 দাগের প্রশ্ন বলা আছে ভারতের সংবিধান কে রচনা করেন? ভারতের সংবিধান রচনা করেন বাবা সাহেব আম্বেদকর। বাবা সাহেব আম্বেদকর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসতে পারে। গাছের পাতা আমাদের কি দেয়? তো তোমরা জানো গাছের পাতা আমাদের কি দেয়? অক্সিজেন দেয়। আর কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। 5-এর 3 দাগের প্রশ্ন বলা আছে বাঁশের কেল্লা কে বানিয়েছে? তাহলে বাঁশের কেল্লা কে বানিয়েছে? এটা উত্তর হবে তিতুমির। 5-এর 4 দাগের প্রশ্ন বলা আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পরের প্রশ্ন দীঘায় কি দিয়ে মূর্তি গড়া হয়? দীঘায় কি দিয়ে মূর্তি গড়া? উত্তর হচ্ছে ঝিনুক। ঝিনুক।
পরিবেশ ও উৎপাদক এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর। এক এক দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে প্রশ্নে বলা আছে সামুদ্রিক মাছ হলো রুই, কাতলা, মৃগেল, সার্ডিল। সামুদ্রিক মাছ হলো উত্তর হচ্ছে সার্ডিল। ধাপ চাষ দেখা যায়। ধাপ চাষ দেখা যায় কোথায়? পাহাড়ি অঞ্চলে। আউশ ও আমন হলো, তাহলে আউশ আমন এগুলো কি ধানের নাম? উত্তর হচ্ছে গ। চার দিকে প্রশ্ন বলা আছে লাল মাটি বলা হয় কোন জেলাকে? উত্তর হচ্ছে পুরুলিয়া। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হচ্ছে আগে কীটনাশক হিসেবে জমিতে কি ব্যবহার করা হতো? আগে কীটনাশক হিসেবে জমিতে নিম পাতা ব্যবহার করা হতো। দুই দাগের প্রশ্ন ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম। উত্তর হচ্ছে হারভেস্টার বা কম্বাইন। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অবশ্যই আসবে। পরীক্ষায় যে কোশ্চেনে তোমরা অবশ্যই দেখতে পাবে যে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? হারভেস্টার। নতুবা আসবে যে হারভেস্টার কি? তোমরা লিখবে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? যন্ত্রকে হারভেস্টার বলে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় অবশ্যই আসবে। তিন দাগে বলা আছে পশ্চিমবঙ্গের মালদা যে ফসল চাষের জন্য বিখ্যাত তা হলো কি? তা হচ্ছে ফজলি আম। তাহলে মালদা কিসের জন্য বিখ্যাত? ফজলি আমের জন্য বিখ্যাত। চার দাগে প্রশ্ন বলা আছে কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? উত্তর হচ্ছে চ্যাং মাছ। চ্যাং মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে। পাঁচ দাগে প্রশ্ন বলা আছে পশ্চিমবঙ্গের কমলা লেবু চাষ হয়। তা পশ্চিমবঙ্গে কমলা লেবু কোথায় চাষ হয়? তোমরা লিখবে দার্জিলিং এ। চার দিকে প্রশ্নে বলা আছে এক কথায় একটি বাক্যে উত্তর দাও। এক দাগে প্রশ্ন বলা আছে নাঙলের কাজ কি? নাঙলের কাজ কি? তোমরা তো সবাই জানো নাঙলের কাজ কি? মাটি খুঁড়ে চাষ করা। নাঙলের কাজ হচ্ছে মাটি খুঁড়ে চাষ করা। 2 পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে রেশম কীট পালন করে? তুঁত